আমাদের বাসায় গেস্ট আসবেন। গেস্ট আসা উপলক্ষে অনেকগুলো বাজার করা হলো আমাদের বাসায়। আসলে গেস্ট আসলে অনেকগুলো বাজার একসাথে করা হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আম্মু সকালবেলা চলে গিয়েছেন চা নাস্তা সেরে বাজারে। আর সকালবেলা বাজারে না গেলে তো টাটকা টাটকা কিছু পাওয়া যাবে না, যেহেতু মাছ মোরগ অনেক কিছুই আনবেন। তো আম্মু বললেন যে সকাল সকাল গেলে নাকি অনেক টাটকা টাটকা সবজিও পাওয়া যায়, যে বিশেষ করে মাছের জন্য সকালবেলা যাওয়া। তো চা নাস্তা সেরেই তো চলে গিয়েছিলেন। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছিলাম, কারণ আমার ছেলে অনেক বেশি কান্নাকাটি করতেছিল ওর নানুর জন্য। ওর নানু কখন আসবেন? আমি বললাম এই তো চলে আসবেন তোমার নানু, একটু পর তো চলে আসবেন, অত শুধু বলতেছিল। তারপর আমি দরজাটা লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার আম্মু চলে গিয়েছে। এই তো বলতে বলতে আমার আম্মু চলে আসলেন বাজার থেকে। বাজার থেকে আসার পর তো অনেকগুলো বাজার নিয়ে আসলেন। আর এই বাজারগুলো তো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে। তো সব ঠিকঠাক মতো নিয়ে আসলেন বাজার থেকে। আমার আম্মু তো সবসময় আমাদের বাসায় বাজার করেন, যার কারণে লিখে দেওয়ার দরকার পড়ে না। আমার আম্মু সব কিছু ঠিকঠাক মতো নিয়ে আসেন। তো এখানে যা যা আছে সব কিছু আমি বের করে নিচ্ছি। আগে দেখতেছিলাম যে সব কিছু কি ঠিকঠাক মতো ছিল। তো সব কিছু ঠিকঠাক মতো ছিল। আর এখানে ছিল দেখেন বিস্কিট, চা পাতা, আর ছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে আর কি। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সব টাইপের বাজার করা হলো আজ। এখানে আমি ঢেলে রেখে দিচ্ছিলাম, তারপর আমি রেখে নিব যথাস্থানে। আর এগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর বাজারে যেদিন যাওয়া হয় ওই দিন তো অনেক বেশি টায়ার্ড লাগে। তো আমার আম্মু বললেন যে তুমি ওইগুলো গুছিয়ে রেখে দাও। আসলে নর্মালি আমারও যে কোনো জায়গায় যদি যাই আমার অনেক বেশি টায়ার্ড লাগে। আমি আসার পর তো গুছানোর মতো শক্তি পাই না। তো জানি না আপনাদের কীরকম লাগে, বাট আমার ক্ষেত্রে এইরকমটা হয়। তো আমার আম্মু বলছিলেন যে আজ অনেক বেশি টায়ার্ড লাগতেছে ওনার। তো যাই হোক, এইদিকে দেখেন যে আমি বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে ছিল আলু, আর ছিল রসুন, আর এখানে যা যা ছিল সব কিছু আমি দেখতেছিলাম আর কি। যেহেতু সকালবেলা গিয়েছিলেন আর সব কিছু টাটকা টাটকা জিনিস নিয়ে আসলেন। আর সবজি থেকে শুরু করে মাছ মোরগ আসলে সব কিছুই টাটকা ছিল। সকালবেলা গেলে একটাই সুবিধা, টাটকা টাটকা সব কিছু পাওয়া যায়। এখানে আমি তো টমেটোর গিট্টোটা খুলছিলই না, যার কারণে আমি ছিঁড়ে তারপর খুলে নিচ্ছিলাম। এখানে ছিল শিমের বিচি। ওয়াও, শিমের বিচি থেকে তো আমার খুব বেশি ভালো লাগতেছিল। আর অন্যদিকে দেখেন টমেটো, আর এই টমেটোগুলো না অনেক বেশি ফ্রেশ ছিল। আর সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিল আর কি। যাই হোক, সব কিছু টাটকা দেখেই অনেক বেশি শান্তি লাগতেছিল। গাইজ, আমি কি কি রান্না করব অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যার কারণে পুরো ভিডিওতে শেয়ার করা সম্ভব না। আমি অনেক ধরনের আইটেম রান্না করব। আর কে আসবেন বাসায় অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে বলে দিব। আপনারা কেউ মিস করবেন না আমার পরবর্তী ভিডিওগুলো, অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টেড হবে। তো দেখেন এখানে ছিল হচ্ছে গিয়ে মৃগেল মাছ, তেলাপিয়া মাছ, আর সাথে ছিল হচ্ছে গিয়ে এই যে দেখেন ছোটো মাছ। এই ছোটো মাছ তো অনেক বেশি পছন্দ আমার। তো আমার ছেলে তো এই তেলের বোতলটা দেখেন ও তুলে নিয়ে আসছিল আর কি। যাই হোক, মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক বেশি কাজ করতেছে। তারপর আমি ওই টমেটোগুলো রেখে দেবো, যেহেতু শীতকাল ফ্রিজে রাখার দরকার পড়ে না, সবজিগুলো এমনিতেই টাটকা থাকে। আর যেহেতু আমি কাল রান্না করব, তো ভাবলাম ফ্রিজে না রেখে এইভাবে রেখে দেই। আমি তো এইভাবে রেখে দিব। সচরাচর ধনিয়া পাতা ফ্রিজে রাখলে না নষ্ট হয়ে যায়, জানি না কেন এরকম হয়। তবে আমি দেখেছি ফ্রিজে বক্সে ভরে যদি ধনিয়া পাতাগুলো রাখা হয় তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে। তো যাই হোক, আমি এইভাবে রেখে দিচ্ছিলাম, যেহেতু কাল রান্না করব। তো এখানে ফুলকপিটাও রেখে দিব আর কি। আর খুব সুন্দরভাবে আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছিলাম। তো দেখেন এই ফুলকপিটা অনেক বেশি টাটকা ছিল। তারপর আমি এখানে শসা ছিল, ক্ষীরা ছিল, আর কোনো তরকারির সাথে যদি সালাদ থাকে না অনেক এক্সট্রা বেশি ভাতও খাওয়া যায়, যার কারণে এই সালাদের আইটেমগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখেন যে আমার আম্মু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিলেন, যেহেতু
ওই মাছগুলো আমি কাটতে পারি না, আর আমার কাটার দরকার পড়ে না। আমার আম্মু ওইগুলো কাটেন আর আমার চাচি ওইগুলো কাটেন। বাট চাচিও চলে আসবেন, চাচিকে ফোন দেওয়া হয়েছে। চাচির বাসা আমাদের বাসা থেকে অনেকটা দূরও, তো আমার আম্মু তো ফোন দিয়েছেন উনি আসতে আসতে একটু লেট হবে, যার কারণে এই মাছগুলো আম্মু মানে বানিয়ে নিচ্ছিলেন আর কি। যাই হোক, দেখেন আমার ছেলে তো অনেক বেশি কান্নাকাটি করতেছে, ওর নাকি মানে ঠান্ডা লাগতেছে, মানে জানি না কেন এরকম করে, ও মাঝে মাঝে না এরকমটাই করে। তো যাই হোক, এখানে দেখেন যে আমি মানে টাকি মাছ দিয়ে একটা ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। আর এখানে ছিল আমাদের টাটকা মানে লাই পাতা যেটাকে বলা হয়, আর এখানে ছিল হচ্ছে গিয়ে মানে কাঁচামরিচ আর টাকি মাছ আর পেঁয়াজ, মানে সব কিছু দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব খুব মজা করে। এই ভর্তাটা না আমি অনেক মজা করে বানাই, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা সবাই মানে কমেন্টস করে জানাবেন। আমার ভর্তাটা মেক করা হয়ে যাচ্ছে, আর এই ভর্তা যদি মানে গরম গরম ভাতের সাথে থাকে তাহলে তো পেট ভরে অনেকগুলো ভাত খাওয়া যাবে। আমি তো আজ অনেকগুলো ভাত খেলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।